400 কোটি টাকা সিদ্দিক আকবর আমার নবীর কদমে দিয়েছে আল্লাহর রাহে খরচ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ের কথা বলি, যেটা আজকের দিনে কি হবে বুঝতে পারছেন? আজ থেকে বেশি নয়, 20-30 বছর পিছিয়ে যান, 20-30 বছর পিছিয়ে যান। আমার মুরব্বী বাপেরা জানে 1000-1500 টাকায় বিক্রি করে পায়। কি গো বাবু, 20-30 বছর পিছিয়ে যান না, 1000-1500 2000-3000 এক বিক্রি পায়। তাহলে আর একটু পিছিয়ে যান, 10 পয়সা 20 পয়সা দিয়ে এক বিক্রি করবে। আরে হাসি আর নবী পাকের সময়তে 400 কোটি টাকা দিয়ে ইসলামের জন্য। কিডনিও রয়েছে, শুনছেন, জানটা নেই, এ মানুষের খাওয়া কিন্তু কি লড়াই করতে পারবে? এর দ্বারা কোনো, মনে রাখবেন এটা শক্তিশালী কথা। মাথায় ঢুকছে? আখি আমার রসুল হলো আমাদের জান, আমাদের ঈমান, আমাদের সবকিছুর আগে আল্লাহ বলছে আমার হাবিবকে ভালোবাসো। কোরআনে আল্লাহ ঘোষণা দিচ্ছে, বরকত দিলাম কুল মামা আনা আপ ফরমাইয়ে, आका को फरमाने के लिए खुदा ने हुक्म दिया, आप फरमाइए इन कुंतुम तुहिब्बुन अल्लाह, যারা বলে আল্লাহকে ভালোবাসি। আমরা সবাই বলি না? এই সমাজে অনেক লোক আছে যাদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছে, হাবিব মুনাফিক কারা? মুনাফিক কারা? মুনাফিক হলো তারা যারা আমি আল্লাহ আমার দিকে ছুটে ছুটে আসে আর আপনার রিসালাতের বেলায় তারা পিছিয়ে যায়। এরা হলো সব থেকে বড় মুনাফিক। আল্লাহ কোরআনে জানাচ্ছে, এরাই সব ইসলামের দুশমন রাষ্ট্রগুলোর সঙ্গে হাত মিলিয়েছে। পুরো দেশ জুড়ে, পুরো পৃথিবী জুড়ে আজকে যে ভারতবর্ষে মুসলমানদের উপর এত জুলুম করা হচ্ছে, সেই ভারতবর্ষে যে কোরআনে মুসলিম রাষ্ট্রপ্রধান এসে গলায় গলায় কি এরা মুসলমান সেজেছে শুধুমাত্র যাতে করে মুসলমানদের জায়গাটা তো কাউকে বসতে হবে, আমাদের 2 নম্বর তৈরি করা গুলো যেন বসে। অরিজিনাল বসে গেলে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে। যেমন আমার বাংলার কথা বলছি, কোনদিন কোন মুসলমান এমএলএ এমপি মন্ত্রী মুখে শুনেছেন যে ইফতারের দাম বাড়ছে, কমাতে হবে, দুধের ফলের দাম বাড়ানো যাবে না? অমুসলিম বলবে কি না বলবে আলাদা কথা, অমুসলিম সেটা ধর্মের জন্য কাজ করছে, করছে না করে না? কেউ ওখানে রাম মন্দির করছে, কেউ এখানে জগন্নাথ না কি বলে মন্দির তৈরি করছে, দিনার কুচিয়ে দিচ্ছে। আমার কওমের জন্য আমাদের উপরে চেপে চেপে বসছে যে সামনে রোজার মাস আসছে, ফলের দাম যেন না বাড়ে। অনেক গরিব মুসলমান আছে, রোজাদার আছে, একটু ভালো মন্দ খেলে শরীরটা ঠিক থাকবে। কোনদিন কোন মুসলিম এমএলএ এমপি মন্ত্রীর মুখ থেকে শুনেছেন? এই বছরে কিন্তু একজন বলেছে, একজন বাবা বলেছে ও বাইরে চিল্লাতে হবে না, বাইরে তো আমরা চিল্লাতে পারি, চিল্লাতে পারি না, তোদের যে বানানো হয়েছে সেটা কি করছে? তো ওখানে চিল্লাবি যে সামনে রোজার মাস, জিনিসপত্র দাম যেন না বাড়ে, মুসলিম গরিবদের অসুবিধা হবে না, তা করবে না। উপরন্ত ইফতার পার্টি দিয়ে আমার ইসলামকে অপমান করবে। হাঁটু বেরিয়ে আছে, বেরোয়া এসে বসে আছে, কার পেট বেরিয়ে আছে, মাথায় টুপি। দেখেছেন আপনারা হয়তো হাসছে, কিন্তু আপনাদের বুক ফেটে চোখ দিয়ে পানি বেরোনো দরকার ছিল। যাহারে আমার নবীর কষ্ট ইসলামটাকে এই মানব নবী পশুগুলো কিভাবে রক্ষা করতে আপনাদের করা দরকার। মনে রাখবে আল্লাহ মিটিয়ে দেবে আমাদের, আল্লাহ আমাদেরকে মিটাবে। আল্লাহ আর আমাদেরকে মিটাবে বলেই তো আল্লাহ কেন্দ্রকে বারবার বসাচ্ছে। কোরআনে এরকম ঘোষণা আছে না? আর আল্লাহ কোরআনে বলেছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবি, আমি আল্লাহ জালিম শাসন বসাবো তোদের উপরে, বসিয়ে তোদেরকে মিটাবো। আমরা ভুলে গেছি আল্লাহ। আজকে আমরা দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোককে খুশি করার জন্য কত টাকা খরচ করি, কিন্তু আমাদের মসজিদের ইমামগুলোর অবস্থা বলো। কোন ইমামের আল্লাহ ভালো থাকবো, কারো কাছে যাবো না, আমার কাছে যাওয়া সব বুঝি না, আমি বুঝি আল্লাহর ঘর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি। ইমাম তাহলে খুব থেকে কথা বলতো, আমরাই খারাপ করে দিচ্ছি সমাজকে। তো দেখ বলছি খারাপ দিচ্ছে কি জানি না, মুসিবত আসার আগে শুধরে যান, তওবা করুন, জিন্দেগির স্টাইলকে পাল্টান। আমাদের মুসলমান ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে
ভিআইপি হালে থাকে, আর মুসলমানের শুধু একটাই লক্ষ্য, আমাদের ধর্মগুরু যেন ভেকাল কেন এত ভালো গাড়ি থাকবে, কেন এত ভালো খাবে, কেন এত ভালো জামা কাপড় করবে, আর সবাই দেখে তার চিৎকার খাই গেছে, আইয়া মন্দির যাচ্ছে দেখ, আইয়া মন্দির যাচ্ছে, ওই লোক যাচ্ছে, পিছনে জামা কাপড় পিছনে যাচ্ছে। তুমি বুঝুন, দুনিয়া এখন সামনে দেখতে বলছে, আর আপনি ইমামের বাইরে একটু বেশি হলে বলছেন এত কিছু হবে কেন, আল্লাহ কাজ করছে, একটু ফিরিয়ে না করলে হয়। আপনি কি বলছেন আল্লাহ ঠিক বলছে, এখন ঠিক বলছি। এগুলো মেনটেন করবেন, এগুলো কি হয় আমাদের শরীরের ঠিক থাকে। আর যখন আপনি করবেন না কি হবে, শুনুন, ইমামকে কন্ট্যাক্ট করা হবে, কন্ট্যাক্ট করা হবে, ইমামকে কন্ট্যাক্ট করে বাইরে থেকে অর্থ দেওয়া হবে, আর এর বিনিময়ে ইমামের থেকে কাজ দেওয়া হবে। কি কাজ দেওয়া হবে? ইমামকে বলা হবে আপনি শুধু নামাজের আলোচনা করবেন, শুধু দুধের আলোচনা করবেন, শুধু হজের আলোচনা করবেন, আপনাকে কারো বিরুদ্ধে বলতে হবে না, অন্য কিছু আলোচনা করবেন না। ইমাম ওই আলোচনাতেই ব্যস্ত থাকে। জীবনের মসজিদে দাঁড়িয়ে ফুটপাতে মেহেরাজুল নবী বলতে পারবে না, নূরুল নবী বলতে পারবে না, হায়াতুল নবী আলোচনা হবে না, শাফাআতুল নবী আলোচনা হবে না, শুনছেন না শোনেন না, মিলাদুল নবীর আলোচনা মসজিদে কোনোই হবে না। কেন হবে না? তাকে তো বলা আছে 5টা বিষয়ের উপরে শুধু আলোচনা করে না, আর এই 5টা বিষয়ের আলোচনা 20 বছর 30 বছর ধরে হচ্ছে। আস্তে আস্তে যুব সমাজ মোহাম্মদ রসুলকে ভুলে গেছে, মোহাম্মদ রসুলকে কত সম্মানিত কোথায় গেছে, আল্লাহ তাকে লাখ আকারে নিয়ে গেছে, 70,000 পর্দা তুলে দিয়ে কপালের চামড়া চোখ দিয়ে আল্লাহকে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ রসুলকে যিনি উনি ইশারা করেছে, 4টা টুকরো হয়েছে। আমার যুব সমাজ শুনতে পাচ্ছে না, আমার যুব সমাজের হৃদয়ে মোহাম্মদ রসুলের লিডারশিপ নাই। আর যখন আমার নবী কথা শুনবে, আমার যুব সমাজ গুলো যার ইশারায় 4 টুকরো হয়, তিনি হল আমার লিডার, দ্বিতীয় কেউ লিডার নয়। যার ইশারায় সূর্য ওঠে, তাকে লিডার মানবো, অন্য কাউকে মানবো না। যার ইশারায় মরা মানুষ জিন্দা হয়, হযরত সাবের আনসারী 2 ছেলে, জানেন না হাদিস পাক, 2 ছেলে অত শুনেছে। রাসূলুল্লাহ খানা খেতে গিয়ে হাত নাপিয়ে বলল, ছেলেকে নিয়ে আসো, একসাথে খাবো। অনেক বড় কথা, লাস্টে অনেক বড় কথা, রাসূল পাক জানেন 2 বাচ্চা ইন্তেকাল হয়েছে। এক ভাই আরেক ভাইকে জবাই করে দাঁড়ানো ধরতে গেছে, ছাদ থেকে পড়ে গেছে, কাপড় চাপা দিয়ে আছে। আল্লাহ নবী বলে, ওঠো, মেহমান এসেছে, তোমরা শুয়ে আছো। 2 ভাই কাপড় ছাড়তে ছাড়তে বললো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুব সমাজের হৃদয়ে তখন মোহাম্মদ রসুলের প্রেম জন্মাবে। আরে যাকে লিডার করে মানবো, যার কথায় মরা মানুষ জিন্দা হয়, তিনি যদি আমার লিডার হয়, তার কথা চিন্তা করাতে আল্লাহ আমাদেরকে জান্নাতটাও দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আল্লাহ কিন্তু আজ সবাই কম ভাই, আজ কিন্তু আমরা আমাদের সমাজকে আমরা নিজেরাই শেষ করে দিচ্ছি। তাই বলবো, মোবাইলে রিচার্জ করতে মাসে 300 টাকা চলে যাচ্ছে, 350 টাকা চলে যাচ্ছে। প্রত্যেকটা মহল্লায় যত কমই হোক 100টা বাড়ি একটা মসজিদ কেন্দ্র করে আছে, আছে না? 100টা বাড়ি যদি 100 করে টাকা দেয়, তাহলে ইমামের মাসে মাইনে 10,000। এগুলোকে গুরুত্ব দেয়, এগুলোকে গুরুত্ব দেয়। আর ইমামগুলো আমাদেরকে বলবো, আমি একটা ইউনিট তৈরি করছি উলামা ও আলেমদের নিয়ে, এখন প্রকাশ করবো না তারা তারা আমার সাথে আছে। যেদিন 50-60 হাজার আলেম উলামা হয়ে যাবে, সেদিন একসাথে প্রকাশ হবে। আর একসাথে যখন 50-60 হাজার উলামা দাঁড়াবে, আর দুজন গেলে নাই জুলুম করবে, দেশ করবে। একসাথে 50,000 হয়ে গেলে, 60,000 হয়ে গেলে তুমি করতে পারবে? ওলামাদের বলবো, আসুন নাম লিখান, ফর্ম ফিল আপ করুন, একত্রিত হই। আর যদি না হতে মন যায়, যেখানে আছেন থাকেন, আমার দেখার দরকার নেই। বিপদে পড়লে একাই সামলাবেন, আপনার জন্য কে চিল্লাবে আমারও দেখা, আমি চিল্লাতে পারবো না। এই তো বালাই করে এইভাবে ঘর পুড়িয়ে দিল, কোনো কেস হয়েছে? কিছু হচ্ছে কেন? কে চিল্লাবে? কেউ চিল্লাবেন না। সব খেয়ে দালালি শুরু করে বসে আছে, সব খেয়ে বসে আছে। আর যদি মনে হয় যে না, তাহলে আমি আপনার ভাইয়ের মতো, আসুন আমরা একসাথে হই। আসুন, আগামী দিনকে আরো ভয়ানক আসছে। অলরেডি আমার ভারতবর্ষে উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে, ওই রাজ্যে
ইসলামিক আইন ব্যান্ড হয়ে গেছে। শুনে রেখেছেন? শোনেন, অলরেডি ব্যান্ড। ওখানে ইউনিফর্ম সিভিল কোড লাগু হয়ে গেছে, এক দেশ এক আইন। অথচ দলিলতে ধরা বলছে তোমরা তোমাদের যা খুশি করবে যাও। যদি এক দেশ এক আইন হয় তাহলে দলিলের রাজনীতিকার না, ওখানে দলিলের সংখ্যা বেশি, এক্ষুনি জিহাদ বড় লড়াই শুরু হয়ে যাবে, বিদ্রোহ ঘোষণা করে দেবে, ওদেরকে বাধ্য দিল। মুসলমানদের ভালো বলেছে তোমরা ইসলামের ল অনুযায়ী চলতে পারবে না, এবার নাও হয় কাফের হও আর না হয় জান দাও। কিন্তু আমি এখন থেকে আপনাদের বলবো, কাল ওখানে হওয়ার কথা ছিল, ওরা জানতো না, আজকে হয়েছে, অন্যান্য রাজ্যে আবার হবে, কাল তোমার পালা আসছে। শুনছো না শুনুনি? প্রথম ছোট ছোট এলাকাগুলো শেষ করছে, তুমি একটু বেশি পারছে না তো, তোমার গলায় লাস্টে টিকবে, তখন দেখবে সব থেকে ফাঁকা। এখনো সময় আছে, সংগঠিত হও, একতা হও, ইউনিয়ন কি বলে ইউনিয়ন তৈরি করো, কারো বিরুদ্ধে নয়। দেশ আমাদেরকে যে রাইট দিয়েছে নিজের ধর্মীয় স্বাধীনতায় বাঁচার জন্য, আর নাই কি ভাবছে, কি ভাবছে এই সমাজে মুরগি পোষে কেন